হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের 15ই আগস্টের উপরে একটা আঁকা এঁকে দেখাবো। তো চলো, প্রথমে একটা মানুষের মুখ আঁকবো। প্রথমে আমি এইভাবে মানুষের মুখটা করে নেব। এরপরে গলাটা এঁকে জামার কলারটা দেব। গলাটা একটু ভালো করে দিই। এরপরে পিঠের সোজা একটা দাগ আর সামনে থেকে একটা জামার দাগ নামাবো কোমর পর্যন্ত। এটা তোমরা দেখে নেবে কতটা হলে ঠিক হয়। তারপরে মাঝখানে এরকম হাতাটা করে, জামার হাতাটা করে এবার হাতটাকে এইভাবে নামিয়ে দেব। তারপরে এই কোমরের এই জায়গাটা দিয়ে মুছে দেব। এরপরে প্যান্টের এই বেলটা আঁকবো। এইভাবে বেল্ট বক্স দেব। বেলটা এঁকে আবার পেছন থেকে একটা দাগ এরকম নামাবো, সামনে দিয়ে আবার একটা দাগ এইভাবে নামিয়ে প্যান্টটা এইভাবে কমপ্লিট করব। এরপরে একটা পা আঁকবো। পার সামনের দিক সোজা, কিন্তু পেছন দিকটা এইরকম একটু ফোলানো থাকবে। তারপরে পায়ের পাতাটা এইভাবে করে পেছন দিকটা একটু পেছনে, তারপরে পেছনে আরেকটা পা আঁকবো। এইবারে দুটো পা হয়ে গেল। এইবারে মনে হচ্ছে প্যান্টটা একটু বড় হয়ে গেছে, তাই আমি ছোট করে দিলাম প্যান্টটা। এইভাবে তোমরা প্রত্যেকটা জিনিস দেখে নেবে যে সবগুলো ঠিক মতো হয়েছে কিনা। এরপরে আমি মুখটা আঁকবো। প্রথমে কপাল, তারপরে নাক, তারপরে ঠোঁট, এইবারে গলার সঙ্গে মিশে গেল। এরপরে চোখ, এইবারে চোখ আঁকলাম। এইবারে ছেলেটা কমপ্লিট হয়ে গেল। এরপরে একই রকমভাবেই একটা মেয়ের ছবি পেছনে আঁকবো। প্রথমে আমি নাক, চোখ, মুখ আঁকবো না, এরকমভাবেই প্রথমে করে নেবে তোমরা। তারপরে এরকম মাথাটা আঁকবে, কিন্তু এর চুলটা শুধু একটু অন্যরকম হবে, চুলের জায়গাটাই ডিফারেন্স হবে। তারপরে গলা দিয়ে আবার ওইটার মতোই সামনে থেকে গিয়ে কোমর পর্যন্ত করলাম। তারপরে মাঝখান থেকে একটা হাত আঁকবো। এইভাবে হাতটা মোটা থেকে সরু হবে, নিচে দুটো চুড়ি এঁকে আমি এইভাবে হাতটা করে দিলাম। এইবারে এখান থেকে, ঘাড়ের এখান থেকে আমি প্রথমে এইটা আঁকলাম। এবারে পিঠ থেকে এই কোমর পর্যন্ত এই জামাটা করে নিলাম। জামাটা করার নিচে একটা ফ্রকের মতো এঁকে নেব। এই ফ্রকের মতো আঁকা হয়ে যাওয়ার পরে আমি এই জায়গাটাকে আরেকটু ঠিক করে একটা দাগ দিয়ে দিলাম। এরপরে আবার ওই ছেলেটার মতো করেই আবার পা আঁকবো। পাটা এরকম সোজা দেব, আবার পেছন থেকে এরকমভাবে মোটা থেকে শুরু, তারপরে আঙ্গুল দিয়ে এইভাবে দেব। এখানে কিন্তু জুতো আমরা আঁকবো না, কারণ পতাকার সামনে দাঁড়িয়ে রয়েছি, তাই জুতো আঁকবো না। আবার সেই ছেলেটার মতো করেই আবার কপাল, নাক, ঠোঁট, তারপরে চিবুক এঁকে তারপরে চোখ আঁকলেই তোমরা মোটামুটি দুটো ফিগার কমপ্লিট করলে। এরপরে আস্তে আস্তে একটা পতাকা স্ট্যান্ড এঁকে এবারে বেদিটা আঁকলাম। বেদিটা আঁকার পরে আমি পতাকা আঁকবো। এইভাবে পরপর 4টে দাগ দিয়ে পতাকাটা আঁকলাম। মাঝখানে একটা গোল দেওয়ার পরে হয়ে গেল। এবারে আমি দুটো ছোট্ট দুটো পাখি আঁকবো। এইভাবে এই একটা পাখি,
আঁকলাম পায়রা, আবার একই রকমভাবে আর একটা পায়রা আঁকলাম। দুটো পায়রা আঁকার পরে আমি পেছনে একটা সিনারি আঁকবো পেছনে। এবার পেছনের সিনারিটা এইভাবে এঁকে দূরে দুটো ঘর দিয়ে দেবে, এরকম দূরে রয়েছে তাই ছোট ছোট ঘর, পাশে আরেকটা ঘর এঁকে দিই, পাশে আরেকটা ঘর, হ্যাঁ, তারপরে দুটোর মাঝখানে একটা গাছ, এইভাবে আঁকার পরে একটা ধানের গোলা, তারপরে সীমান্তে দূরে এঁকে আমি একটা দুটো তাল গাছ এঁকে দিলাম। এরপরে এই নিচের এই কোণাটা দিয়ে একটা জঙ্গল করে দেব। জঙ্গলের মধ্যে ফুল রয়েছে, ঘাস রয়েছে, এইভাবে দেখো সিনারিটাকে কমপ্লিট করতে হবে। দুটো প্রজাপতিও এঁকে দিলাম এবং আমি এটাকে কালো বর্ডার করে নিলাম। এরপরে রং শুরু করছি।
তোমরা এইভাবে রঙটা কমপ্লিট করবে। এবং ভিডিওটা আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্টে জানাবে। এবং যারা নতুন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ছবিগুলো পাওয়ার জন্য, এবং লাইক ও শেয়ার করবে। নমস্কার।